আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুর 2টা 10 ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকেলে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনুসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরের চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনুস দেশে ফেরার পর রাত 8টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতায় প্রায় 400 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 জনের বেশিও হতে পারে বলে জানান সেনাপ্রধান। প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2টা 10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগ ও বরখাস্তের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই বিক্ষোভ করতে দেখা গেছে তাদের এক দাবি চেয়ারম্যানের পদত্যাগ। এ সময় তারা যথাসময়ে পদোন্নতি দেওয়া সহ 13 দফা দাবি জানান। বৈষম্য বিরোধী রাজস্ব বোর্ডের কর্মকর্তারা ব্যানারে এসব দাবি জানান তারা। এদিকে এনবিআর ভবনের নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এক অ্যাকাউন্ট থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে বার্তা দেওয়া হয়েছে। রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রায় 1200 বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল উত্তরাঞ্চলের পঞ্চগড় সীমান্ত সংলগ্ন ভারতের জলপাইগুড়ি এলাকায় এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই বাংলাদেশিদের অনেকেই এখনও সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল থেকে এই বিষয়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করছে। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।